বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করলে কি হয়? আমি আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, তখন আপনি আনন্দিত হয়ে যাবেন, খুশি হবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, খুবই দামি এবং গুরুত্ব। আর আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন, আপনি এর ফলাফল দেখে আনন্দিত হবেন। আপনি নিজ চোখে তার ফলাফল দেখতে পারবেন ইনশাল্লাহ, যে বিসমিল্লাহর কি শক্তি, বিসমিল্লাহর কি গুরুত্ব, বিসমিল্লাহর কি ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আমলটি আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই বিসমিল্লাহির রহমানির রহিম এর অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে, এর গুরুত্ব অপরিসীম। তাই আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি করতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম এর আমলটি করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটু সময় যেতে লাগেও, তারপর আপনি আমলটি করে দেখুন কি হয়, কি আপনি পেয়ে যান দেখুন। প্রিয় ভাই বোনেরা, একজন স্বামী তার স্ত্রীকে পরীক্ষা করার জন্য একটি কাজ করলো। স্বামী প্রতিদিন কাজ শেষে এসে স্ত্রীর কাছে টাকা দিত, প্রতিদিন স্ত্রীর কাছে টাকা দিত। একদিন স্বামী কি করলো, মনে মনে ভাবলো যে আজকে স্ত্রীকে পরীক্ষা করব, তাকে লজ্জিত করব, এখান থেকে আমি টাকা সরিয়ে ফেলবো। এটা মনে মনে স্বামী ভাবছে, সেই চিন্তা স্বামী করেছে। তো প্রত্যেক দিনের মতো স্বামী স্ত্রীর কাছে এনে টাকা দিল। তো স্বামী লুকিয়ে লুকিয়ে দেখে যে স্ত্রী টাকাটা কোথায় রাখে, লুকিয়ে লুকিয়ে সে দেখলো। তারপরে স্ত্রী যখন টাকাটা রেখে চলে গেল তার কাজে, তারপরে স্বামী ওখান থেকে স্ত্রীর কাছে না বলে টাকাটা নিয়ে তার কাছে রাখছে। সে তো মনে মনে অনেক খুশি যে পরবর্তীতে যখন আমি টাকা চাইবো স্ত্রীর কাছে, তখন তার মুখটা মলিন হয়ে যাবে, একেবারে ছোট হয়ে যাবে, যে টাকাটা কি করলাম। এরকম মনের মধ্যে আনন্দ, স্বামীর মনে আনন্দ, আত্মহারা সে যে তাকে ছোট করবে, তার মুখটা একেবারে মলিন দেখবে, সেটা সে চায়। তো এটা ভেবেই সে ওখান থেকে টাকাটা সরিয়ে ফেলছে না বলে। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে যখন সেই টাকা স্বামী চায় স্ত্রীর কাছে, যে কালকে যে টাকাটা তোমার কাছে দিয়েছিলাম সে টাকাটা তুমি আমাকে দাও, তো এদিক থেকে তো স্বামী অনেক খুশি যে আজকে তাকে মনোমালিন্য দেখবে, তার ছোট মুখ দেখবে। তো স্ত্রী কি করলো, প্রতিদিনের মতোই ওখান থেকে টাকাটা এনে স্বামীকে দিল। দেখুন বিসমিল্লাহর কি শক্তি, বিসমিল্লাহর কি পাওয়ার দেখুন। তখন স্বামী একেবারে অবাক হয়ে গেল, কি তুমি টাকা কোথায় পেলে? যেখানে রেখেছি সেখান থেকে এনে দিয়েছি। তখন স্বামী একেবারে হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে এটা তো সম্ভব না। তখন স্ত্রী বলে, কেন সম্ভব না? যে ওখান থেকে তো আমি কালকে টাকা সরিয়ে ফেলছি তোমাকে ছোট করার জন্য, তোমার মুখ মলিন দেখার জন্য, তো টাকা তুমি কেমনে করে পেলে? যে আমি তো জানি না, প্রতিদিন আমি যেরকম রাখি, যে সময় রাখি কি বলি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওখানে টাকাটা রাখি, আবার যে সময় আমি ওখানে হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিয়ে উঠিয়ে তোমার কাছে টাকাটা দেই। তো প্রতিদিনের মতো আমি সেই কাজটি করেছি। তো এখন স্বামী স্ত্রীর কাছে মাপ চাই, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, এভাবে স্ত্রীর কাছে মাপ চাই। তো দেখুন বিসমিল্লাহির রহমানির রহিমের কি পাওয়ার। পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, আজকেও আপনি সেই ফলাফল পাবেন। সেই বিসমিল্লাহর শক্তি আজ তো রয়েছে। আপনি যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন আপনি? আমলটি করে কিভাবে উপকৃত হবেন পরে বলে দিচ্ছি। আগে বলবো আমলটি কিভাবে করবেন। আমলটি করার ক্ষেত্রে আপনাকে নির্জন একটি জায়গায় বসতে হবে। নির্জন একটি জায়গায় বসার পূর্বে আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই বিসমিল্লাহ পাঠ করবেন। দেখুন বিসমিল্লাহর কি শক্তি, বিসমিল্লাহর কি পাওয়ার। কোনো কাজ সম্পন্ন হয় না বিসমিল্লাহ ছাড়া, একেবারে লিস্ট কাটা থাকে। এই জন্য রব্বে কারিম বলেছেন প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করো। এই জন্য দেখবেন প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে, বিসমিল্লাহ রয়েছে। রব্বে কারিমের নাম নিয়ে শুরু করতে হবে। দেখুন আপনি যদি এভাবে আমার দেখেন নিয়ম অনুযায়ী বিসমিল্লাহর আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা। তারপর আপনি বিসমিল্লাহ পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন বলে দিচ্ছি এবং কিভাবে উপকৃত হবেন পরে বলে দিচ্ছি। যখন আপনি বিসমিল্লাহ পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি আমল করতেছি সে আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আমার উদ্দেশ্যকে বাস্তবায়ন করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সহজেই সমাধান করে দেন হে আল্লাহ। এভাবে মনে দরদ নিয়ে দরদ মাখা কণ্ঠে রব্বে কারিমের কাছে বলবেন। তারপর আপনি পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যখন পাঠ করা হয়ে যাবে একটু শুনে তারপরে আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পাঠ করে শেষ আবার একটু ফিরে তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পাঠ করার শেষে আবার একটা ফুটে প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন? 999 বার পাঠ করবেন গুনে গুনে। বলতে পারেন হুজুর অনেক সময় লাগবে, বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট সময় আপনি হাতে নিন। হাতে একটা তসবিহ ছাড়া নিন 100 দানার, আপনি নিয়ে পাঠ করুন বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এভাবে আপনি পাঠ করবেন। যখন এভাবে পাঠ করা শেষ হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে 7 বার, তারপরে 2টি ফু দেবেন
প্রিয় ভাই বোনেরা, এখন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি, তারপরে বলবো কি করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন এত কষ্ট করে? আপনার যদি চাকরি না থাকে, দীর্ঘদিন যাবৎ আপনার চাকরি নেই, পেরেশানির মধ্যে আছেন, টাকা পয়সারও দরকার, অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণ পরিশোধও করতে পারছেন না, অন্যদিক থেকে চাকরিও নেই, অনেক চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন, দৌড়দৌড়ি করছেন, চাকরি হচ্ছে না, আপনি মনে দরদ নিয়ে, ব্যথা নিয়ে, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এভাবে বিসমিল্লাহর আমলটি আপনি করে দেখুন না কি হয়। তারপরে রব্বি কারিমের কাছে বলুন, রব্বি কারিম চাকরির ব্যবস্থা করে দিবেন, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আপনি যদি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়ে থাকেন, আপনি জুলুমের শিকার হয়ে থাকেন, আপনার উপর অন্যায়ভাবে অত্যাচার করে, আপনার শত্রু চতুর্দিক থেকে আপনাকে ক্ষতি করে, তারপরে আপনি যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন, কোনোভাবেই কঠিন রোগ দূর হচ্ছে না, রব্বি কারিমের কাছে বলুন, দেখবেন কঠিন রোগ রব্বি কারিম ভালো করে দিয়েছেন, সুস্থ হয়ে যাবে কঠিন রোগ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আরো যত ধরনের সমস্যা রয়েছে, আপনার সন্তান কথা শুনে না অবাধ্য, এভাবে আমল করুন, রব্বি কারিমের কাছে বলুন, আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। আরো যত ধরনের সমস্যা রয়েছে, সাংসারিক সমস্যা, পারিবারিক সমস্যা, সব সমস্যার কথা রব্বি কারিমের কাছে বলবেন, বিসমিল্লাহ আমলটি করে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি শেষ হবে, সাথে সাথে রব্বি কারিমের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যে আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন, হে আল্লাহ, আপনি এতে হলেন সব কিছু সহজ করে দেন, আল্লাহ সব কিছু আমাদের সহজ করে দেন, যত কঠিন হোক না কেন আমার সমস্যা আপনি সমাধান করে দিন, হে আল্লাহ। আমার চাকরি নেই, আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি, অভাবগ্রস্ত হয়ে পড়েছি, চাকরির ব্যবস্থা করে দিন, অনেক দৌড়াদৌড়ি করেছি, কোনো তাই কাজ হয় না, আপনি ব্যবস্থা করে দিন, আপনি সহজ যদি করে দেন তাহলে আমি অতি দ্রুত পেয়ে যাব চাকরি, তারপর অভাব দূর হয়ে যাবে, রিজিকের সমস্যা দূর হয়ে যাবে, ঋণ আমি পরিশোধ করতে পারবো, হে আল্লাহ। এবার রব্বি কারিমের কাছে বলবেন, আমি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে আছি, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, আপনি রোগ দূর করে দেন, সুস্থ করে দেন। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন, একেবারে মনে দরদ নিয়ে, মনে ব্যথা নিয়ে, রব্বি কারিম আপনার মনের সকল ধরনের ব্যথা বেদনা দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করতে হবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।